গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাসুস ওয়ার্ল্ড। আজকে হলো রাধাষ্টমী, মানে শুভ রাধাষ্টমী। তো আজকে আমি বাড়িতে ছোট করে একটু পুজোর আয়োজন করেছি। তো আমার ঘরের এই গোপালটা নতুন আমি গিফট পেয়েছি, জাস্ট এই 1 সপ্তাহ 7-8 দিন হলো। তো জন্মাষ্টমীর পরে গোপালটা গিফট পেয়েছি বলে জন্মাষ্টমীতে আর সে পুজোটা দেওয়া হয়নি, সেই জন্য আজকে রাধাষ্টমীতে পুজো করছি। তো আজকে ঠাকুরের সিংহাসনটা পুরো পরিষ্কার করলাম ভালোভাবে, আর গোপালকে স্নান করাবো বলে একটা বাটিতে একটু জল নিয়েছি, আর একটু ফুল ছড়িয়ে দিয়েছি, আর একটু গোলাপ জল নিয়েছি, নিয়ে গোপালকে স্নান করাবো। তো আমার ঘরে গোপাল ছিল না আগে, তো এইটাই নতুন আমি গোপাল পেয়েছি, তো এই প্রথমেই আমার গোপাল পুজো করা। আর গোপালের ড্রেসটা আমি 2 দিন আগেই পরিয়েছি, তো যেহেতু আজকে রাধাষ্টমী, তো গোপালকে আবার নতুন আরেকটা ড্রেস পরাবো। তো গোপাল সোনা আসার পর থেকে না আমার ঘরটা পুরো মানে যেন আলো হয়ে থাকে সব সময়, একটা ঘরে যেন একটা আলাদাই শান্তি খুঁজে পাই। আর গোপালকে স্নান করাচ্ছি আমি গঙ্গা জল দিয়ে। তো এই যে স্নান করানোর মুহূর্তটা মানে এত ভালো লাগছিলো, যেহেতু আমি আগে কোনো দিন পুজো করিনি গোপাল পুজো, এটা আমার ফার্স্ট টাইম গোপাল পুজো করছি, তো মনটাই আলাদা রকম শান্তি লাগছিলো। আর রাধাষ্টমীর অনেক নিয়ম, অনেকে অনেক রকম নিয়ম পালন করে, কিন্তু আমি এটা পুরোপুরি আমার মতো করে করেছি। কারণ যেহেতু আমার দুপুরবেলা ডিউটি থাকে, তো সেই জন্য আমি অতটা টাইম দিতে পারিনি, যেটুকু নিজের মতো করে পেরেছি করেছি। আর এইখানে একটা নতুন ড্রেস পরিয়েছি গোপালকে, তা তোমরা দেখো কীরকম লাগছে গোপু সোনাকে। আর সব ফুলগুলো যে দেখছো, পদ্ম ফুলটা শুধু কেনা, বাদবাকি সব ফুল আমাদের এখানকার। যেহেতু আমি একটু গ্রাম সাইডে থাকি, তো ফুলটা আমাকে আলাদা করে কিনতে হয় না। আর গোপু সোনার জন্য আমি এখানে একটু ব্রেসলেট কিনে এনেছি, নতুন একটা মালা কিনে এনেছি, আর এই গাদার মালাটাও আমি গেঁথে দিয়েছি। আর 5 রকমের ফল দিচ্ছি গোপু সোনাকে। আর রাধাকৃষ্ণের একটা ফটো ছিল, সেটাতেই আমি রাধাকে পুজো করছি। আর এখানে আমি ভোগ নিবেদন করছি, পায়েস করব। তো অ্যাজ ইউজুয়াল যেরকম পায়েস করা হয় সেরকমই করছি। তো এটা আমার মানে গ্যাসটা আমার নর্মালি এতেই রান্না করি। তো দুধটা প্রায় ফুটেই এসছে, আর এই দুধটা পিওর গরুর দুধ, মানে যেহেতু একটু গ্রামে থাকি বললাম না, তাই সেই জন্য এখানে গরুর দুধটা পাওয়া যায় পিওর। তো এটা বেশিক্ষণ জাল দিতে হয়নি, কারণ একটু জাল দিলেই ঘন হয়ে আসছিলো। আর আজকে আমি যেহেতু লুচি করছি, তো এখানে ময়দাটাও মেখে নিচ্ছি। তো মানে ঘরোয়াভাবেই করছি, একদম অল্প আয়োজন করে। তো ময়দাটাও মাখা হয়ে গেছে, ময়দাটা মেখে আমি রেখে দেবো, কারণ আগে পায়েসটা করে নেব, তারপরে আমি লুচিটা ভাজবো। তো ময়দাটা করে লুচি ভাজা হয়ে গেছে। আর এই যে সব ঠাকুরের বাসনগুলো, এগুলো সব আমার শাশুড়ির ছিল আগে, তো আজকে আমি নতুন আবার বের করে সব ধোয়া মাজা করে এখানে লুচি ভেজে নিচ্ছি। আর এখানে দেখো আমি ক্ষীর বানাচ্ছি, তো ক্ষীরটাও প্রায় বানানো হয়ে গেছে। তো পুরো দুধটা জাল দিয়েছি এরকম ঘন করে, প্রায় এটা 40-45 মিনিট লেগেছে। আর দুধটা জাল দিয়ে তারপরে আমি এটা ক্ষীর বানিয়েছি। আর এখানে আমি কিছু চকলেট নিয়ে এসেছি, খুব সামান্য, গোপু সোনাকে দেবো বলে। আর এখানে সুজি করেছি, আর ক্ষীর বানিয়েছি, আর দিয়েছি 5 রকমের সন্দেশ, আর লুচি করেছি, মিষ্টান্ন মানে পায়েস করেছি, আর এখানে ফুলও রয়েছে, আর 5 রকমের ফল কেটে দিয়েছি ঠাকুরকে। তো এই হচ্ছে আমার গোপু সোনার সাজগোজ। আর এখানে যে মালাগুলো দেখছো না, মালাগুলো সম্পূর্ণটা আমার নিজের হাতে গেঁথে দেওয়া, আর ওপরের ঠাকুরের সিংহাসনও ঠাকুরকে খেতে দিয়েছি। তো এখন আমি রাধা কৃষ্ণের নামে, রাধার নামে, যেহেতু আজকে রাধাষ্টমী, রাধার জন্মদিন রাধারানীর, তো সেই জন্য রাধারানী কিছু মন্ত্র উচ্চারণ করে আমি ফুল নিবেদন করছি। আর পদ্ম ফুলও নাকি রাধারানীকে দিতে হয়, তো আমি পদ্ম ফুলটাও কালকে কিনে এনেছিলাম, তো পদ্ম ফুলটা এখানে রাধারানীর নামে উৎসর্গ করলাম। আর এখানে একটা মাটির প্রদীপ, এটা আমি বানিয়েছিলাম, তো মাটির প্রদীপ নিয়ে আরতি করে দিচ্ছি, আর পঞ্চপ্রদীপ দিয়েও আরতি করব। তো একদম সামান্য ঘরোয়াভাবে আমি এটা পুজোটা দিয়েছি। অনেকে অনেক রকমভাবে দেয়, তো আমি নিজের মতো করে একদম পুজোটা দিয়েছি। আর রাধারানীর কিছু মন্ত্র আমি, যেহেতু আমার কাছে কোনো পাঁচালি নেই, সেই জন্য আমি নেট থেকে কিছু মন্ত্র দেখে রেখেছিলাম, সেই মন্ত্র উচ্চারণ করে আমি আজকে রাধাষ্টমীতে পুজোটা দিলাম। আর গোপাল ঠাকুর ঘরে আনলে বলে একটা পুজো দিতে হয়, তো রাধাষ্টমীর দিনে আমি গোপাল ঠাকুরেরও পুজো দিলাম। আর বাদবাকি সবাইকে আমি প্রসাদ নিবেদন করেছিলাম তারপরে। তো
এইভাবেই আজকে রাধাষ্টমীর দিনটা বেশ সুন্দর করে কাটালাম, মনটাও খুব ভালো হয়ে গেল। ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এরকম আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য। বাই বাই।